স্যার এটা আমার মাইয়ার এখন করছে স্যার, এটা আমার মাইয়ার উপর প্রত্যেক দিন অত্যাচার করছে স্যার, এগুলোর বিচার করেন স্যার। যৌতুকের লেগে আমার মাইয়ার উপর অত্যাচার করছে স্যার, দিনের পর দিন স্যার। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি না গরু আনতে গেলা, আর ছাগল নিয়ে আইলা যে? মা, ওর বাপের জবানের কি ঠিক আছে? তোমার মনে নাই এই ঘড়ির কথা? ওর বাপের যদি জবান ঠিক থাকতো তাহলে ঠিকই গরু দিত। কি হইল? চুপ করে দাঁড়ায় আছো কেন? কথা কও না কেন? তোমার বাপে যদি গরু দিতে নাই পারবো, আমার ছেলেরে আশা দিয়ে নিয়ে গেল কেন? আম্মা, মনসুর কাকা আপারে কিছু টাকা ধার দিতে চাইছিল, কিন্তু হঠাৎ করে কাকার মাইয়া অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালে অনেকগুলো টাকা চলে গেছে, আর এই সময় আব্বা বাবা এতগুলো টাকা কই পাইব? এটা আমাগো বাড়ির ছাগল, আম্মাই দিয়া দিছে। আর আব্বাই কইছে কিছুদিনের মধ্যে যেভাবে পারে একটা গরুর ব্যবস্থা কইরা দিব। শোনো বউ, কালকে সকালে বড় বৌমার আব্বা আইব গরু নিয়া। আর আইসে যদি এই ছাগল দেখে না, তাহলে আমার আর মান ইজ্জত কিচ্ছু থাকবো না। তুমি এক কাম করবা, কালকে ভোর সকালে উঠে এই ছাগলটা তোমার মায়ের কাছে রেখে আসবা। তোমার আব্বাই যেই কালে গরু দিতে পারবো, সেই সময় এই ছাগলটাও এক লগে নিয়ে আইসো। মনে থাকে যেন। ও বৌমা চল, ঘরে চল। আয়। এই যে পানি নেন। আপনি কি ঘুমাই পড়ছেন? পানি চাইলে নিয়ে আইছি, পানি নেন। তোরে কখন পানি আনতে কইছি? আর তুই এতক্ষণ পরে এসে জিগাইতাছস আমি ঘুমাইছি কিনা? আপনি আমার লগে তুই তুকারি কেন করতেছেন? অজু করতে যাইতেছিলাম তখন পানি চাইলেন, অজুটা কইরাই পানি নিয়ে আইছি। এই, তোর না আমি কইছি আমার মুখে মুখে তর্ক করবি না, তাও তুই তর্ক করতাছস। তুই আমার সামনে থেকে যা। ঠিক আছে, পানিটা নেন। আব্বা, কি রে মা, তুই ছাগল লইয়া বাড়ি চলে আইলি যে? কি রে মা, ওরা ছাগল নিব না? না আব্বা, ওনারা কইছে তোমার একটা হালের গরু তাগো বাড়িতে দিয়ে আসতে। এখন আমি কেমনে জোগাড় করবো এতগুলো টাকা? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না, আমার শরীরটাও বেশি ভালো না। আর এই তোর শ্বশুর বাড়ির টেনশনে টেনশনে আমার শরীর অসুস্থ হয়ে পড়ছে। আপনি আগে চিন্তা করেন না তো, আল্লাহ একটা ব্যবস্থা কইরেই দিব। যা তো মা, তুই কয়টা খাই এলো। না আম্মা, আমার বাড়িতে যাইতে হইব। আজকে বড় ভাবির আব্বা গরু নিয়ে আসবে, বাড়িতে অনেক রান্না বান্না। শাশুড়ি যদি আবার আমার না পায় তাহলে অনেক বকাবকি করবে। তোমারে কইতে আমার খারাপ লাগতেছে, তাও কই যদি পারো একটা হালের গরুর ব্যবস্থা কইরো। নাহলে তো জানো, যতদিন না ওই বাড়িতে গরু যাবে ততদিন পর্যন্ত আমার কোনো শান্তি হবে না। মারে, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, যাইতে যাইতে আরো বেলা হয়ে যাইব। তুই ছাগলটারে বাইন্দা থইয়া কয়টা ভাত খাইয়া যা। হ মা, কয়টা খাইয়া নে, তারপর তোরে আমি আগায় দিয়া মনে। এত দূরের পথ তুই একা একা কেমনে যাবি? না আব্বা, তোমার এই অসুস্থ শরীর নিয়ে যাওয়া লাগবো না। এতটা রাস্তা যখন এই ছাগল টানতে টানতে একা আসতে পারছি, তখন যাইতেও পারবো। তুমি খালি একটু দেখো একটা হালের গরুর ব্যবস্থা করতে পারো কিনা। আম্মা নাও, ছাগলটা নাও। আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। সাবধানে যাইস মা।
বাড়ির সবাই ভালো আছে তো বেশ? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনারা সবাই ভালো আছেন? আব্বা লো এই শরবতটা খাইয়া লো তো। বৌমা, তুমি ট্যাঙ্ক শরবত বানাও নাই? বানাইছি আম্মা, আগে লেবু শরবতটা খাক, পরে ট্যাঙের শরবতটা দিবনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে কি বৌমা, তুমি এত দেরি করে আইলা? আমি তো তোমার কালকেই বলে রাখলাম যে বাড়িতে মেহমান আসবো, একটু সকাল সকাল যাইবা আর আইবা। কে শুনে কার কথা? দেরি করে তো আইসা আবার খাই রইছো কেন? যাও তাড়াতাড়ি পাখির ঘরে যাও, যাই তাড়াতাড়ি হাত চালায় কাম শুরু করো। এই ছোট বউ, এই তুমি এটা কি করলা? হ্যাঁ, আমার আব্বারে মাছের মাথাটা না দিয়া তুমি আমারে কেন দিলা? আচ্ছা, আমার আব্বা কি প্রতিদিন এই বাড়িতে আসে? আজকের দিনটা অন্তত আমার আব্বারে মাছের মাথাটা দিলে কি হইতো? আহা, থাক না রে মা, একটা মাছের মাথাই তো। মাছের মাথাটা না হয় বেআইনকে দিয়েছে, সেই খাক, আমি অন্য কিছুতে খেয়ে নেব। ছোট বউ, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নাই? আচ্ছা, বড় বৌমার আব্বা উনি কি ডেলি ডেলি আমাকে বাড়িতে আসেন? উনি হইতেছেন কুটুম মানুষ, মাছের মাথাটা ওনার প্লেটে দিবা, তা না দিয়ে তুমি আমার প্লেটে কেন দিলা? আম্মা, মাছের মাথা তো প্রতিদিন আপনিই খান, তাই কোনো কিছু চিন্তা না কইরা আপনারই দিয়ে ফেলছি। তুমি মায়ের মুখে মুখে কথা কইতেছো? ভুল করছো আবার কথা কও না, চুপচাপ দাঁড়ায় থাকো। থামো তো, খাও সবাই। হইছে, আমাকে আর বাইরে খাওয়াইতে হইব না, তুমি রান্নাঘরে যাও। আমাকে সবার খাওয়া হইলে তোমার ডাকবো, এগুলো সব গুছাইবা, যাও। এই শুনুন, তরকারি বাড়িটা দাও তো। বেহেন সাহেবা, আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম। আমি যাইতেইলে বেহেন সাহেবা, পরের বার কিন্তু আপনি অবশ্যই আমাদের বাড়িতে বেরিতে যাবেন। এইবার যেমন আপনাকে বাড়িতে। আর আপনি কি করলেন? এটা কিসের কষ্ট দিয়ে গেলেন? আরে আপনার মাইয়ারে যেই দিন এই বাড়িতে আনছি, সেই দিন থেকে তো আমার এক পাশের কষ্ট সব চইলাই গেছে। আপনার মাইয়া হইলো একটা লক্ষ্মী, এমন লক্ষ্মী বৌমা যে আমি পামু, এটা তো আমি জীবনেও ভাবি নাই। আর এক পাশের সুখ তো আমার কপালেই নাই। কপালে না থাকলে কি আর করা? আব্বা তো মরছে, সাথে আমারও মাইরা গেছে। কেন, কি হয়েছে বাবা? কি আর হইব বিয়াই, সবই আমাকে কপাল। ছোট পোলাটার জন্যে সালাম ঘটক, এটা কি ভালো প্রস্তাব আনছিল। মাইয়া যেমন দেখতে শুনতে সুন্দর, তেমন মাইয়ার বাপের টাকা পয়সার অভাব নেই। কিন্তু ওর বাপের কি ভূত যে ধরলো আল্লাহ জানে, আমাকে কারোর কথাই শুনলো না। এই ফকিন্নির মাইয়াটারে ঘরে আনলো। আমার পোলার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। এই জন্যই তো বিয়ে শাদীর বিষয়ে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে বিয়ে শাদী দিতেও হয়, করাইতেও হয়। ভালোভাবে যাচাই বাছাই করে বিয়ে শাদী না দিলে, না করাইলে পরে শেষে এরকম পস্তাইতে হয়। আচ্ছা ঠিক আছে, আমার অনেক কাজ আছে বিয়ান সাহেব, যাইতেইলে। আব্বা, আপনি তাহলে যান, আমি আর ফরিদা কালকে আসতেছি। আচ্ছা ঠিক আছে বাবাজি, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আজকে কাজটা কি হইলো কন্ত? আমার আব্বা বিশাল কষ্ট নিয়ে আপনাকে বাড়ি থেকে চলে গেছে। আমি চাইছিলাম আব্বার একটু খুশি করবো, আব্বা যাতে খুশি হয়ে আপনার পোলার একটা নতুন বাইক কিনা দেয়। কিন্তু আপনার ছোট বউ কি কাজটা করলো? আমি মানলাম ভুল করে আপনার মাছের মাথাটা দিয়ে দিছে, কিন্তু সে তো আমার আব্বার কাছে মাপ চাইতে পারতো। ভাবি, সামান্য মাছের মাছ নিয়ে আপনি আমার এত কিছু শুনাইলেন? আম্মা, আপনি শুনলেন আপনার ছোট বউয়ের কথা? আমার আব্বা এই বাড়ি থেকে কষ্ট পেয়ে চলে গেছে, এটা নাকি এর কাছে সামান্য। আমি এই জন্যই কইছিলাম, আমি
আমি আলাদা হয়ে যাব। ও অন্যায় করছে করছে, তাও আবার আমার মুখের উপরে কথা কইতাছে। আমি এই বাড়িতে থাকবোই না। এই ফরিদা, দেখো ছোট বউ, তুমি না দিন দিন একটা বেয়াদব হয়ে যাইতেছে। তোমার কেউ কিছু কয় না দেখে তুমি যা খুশি তাই করবা নাকি? আম্মা, কনের আর কি বাকি রাখছেন আপনারা? এখানে আমার কি দোষ কন্ত? তুমি বারবার কিন্তু আমার মায়ের মুখে মুখে তর্ক করো। তোমারে কিছু কই না দেখে না, তোমারে কিন্তু আমি একদম মায়ের একদম হাত ধরে ভেঙে ফেলবো। যাও, কলের বাড়িতে ছাল বসুন দাও, যাও। মা, আম্মা, আম্মা, আবার কি হয়েছে? তুই আইছিস না, তোর বাপে খালি তোর কথাই কইতাছে, কয় মায়ের ডারে যদি একটু দেখতে পারতাম। আব্বা, তোমার শরীরটা কি বেশি খারাপ? 2 দিন ধরে মাথায় পানি দিতাছি, কত কি করতাছি, জ্বরই নামে না রে মা। আম্মা, তোমার লগে আমার কিছু কথা ছিল, একটু ওই পাশটায় যাবা? চল। কি রে মা, কোনো সমস্যা হয়েছে? আম্মা, আমি মনে হয় আমার সংসারটা টিকাইতে পারলাম না। একটা গরুর ব্যবস্থা না হইলে আমি কোনোভাবে টিকতে পারতেছি না আম্মা। যত দিন যাইতেছে ওকে খারাপ ব্যবহার তত বাড়তেছে। আম্মা দেখো না, কোনো কিছুর একটা ব্যবস্থা করা যায় কিনা, আমার সংসারটা বাঁচাও। মারে, তোর বাপে একটু সুস্থ হইলে যেমনি হোক একটা গরুর ব্যবস্থা করে দিব, তুই চিন্তা করিস না। দেখো আম্মা, এই গরু দেওয়ার পর যদি ওরা আর কিছু চায় না, আমি বিষ খেয়ে মইরাই যাবো। সিসিমা, এমন অলক্ষণে কথা কইস না, তুই আমাদের একমাত্র সন্তান, তোর কিছু হয়ে গেলে আমরা কেমনে বাঁচবো? মা, মা বাইরে আসো। রাজা নিয়ে এসে পড়ছে। ও মা, এই ধরো। তোমার বৌমা এখন আসে নাই? না, এখনো তো আসে নাই। শোনো মা, ওই ফকিনীদের কাছ থেকে কোনো কিছু আশা করে লাভ নাই। ওই ফকিনীরা আমাদের কিচ্ছু দিব না। তুমি এক কাজ করো, তুমি আমারে অন্য জায়গায় বিয়া দাও। আরে বাপ, এত অধৈর্য হইলে তো হইব না। বৌমা আসুক, কথা বলে দেখি। এই সপ্তাহে যদি গরুটা না দেয়, তাইলে আমি দেখি অন্য কিছু ভাবুন নেই। মা, শুধু গরু না, আমার একটা মোটরসাইকেলও লাগবে। তুমি আব্বার জমি বিক্রি করে হোক আর ধার করে হোক, যেমনি পারো আমার একটা মোটরসাইকেল কিনা দাও। আচ্ছা বাপ, আগে গরুটা দে, তারপরে আস্তে ধীরে চাপ দেওয়া যাবে একটা মোটরসাইকেলের জন্য। আর তখন যদি না দেয় না মোটরসাইকেল, তাহলে আমি তোরে কিনা দিব। মা, মোটরসাইকেল কিন্তু আমার লাগবেই লাগবে। এই এই তোমার আসার সময় হইলো, আমি সেই কখন থেকে সাইজা গুজা বসে রইছি, আর তোমার কোনো খবরই নেই। আরে রাগ করো না তো, অনেকদিন পর চালাতেছি তো, তা হাতটা একটু ক্লিয়ার করলাম, আর বন্ধু বান্ধব একটু দেখে নিয়ে আসলাম। আম্মা, তোমার বৌমার একটু গ্রামটা ঘুরে নিয়ে আসি। এই ওটো। আম্মা, আমি যাই। যাও বৌমা, একটু ঘুরে ঘুরে আসো, যাও। আচ্ছা, যাইতে দে। কি ব্যাপার বউ, এই তোমার আসার সময় হইল? আচ্ছা, তুমি কি তোমার বাপের বাড়িতে যাও নাকি বাপের বাড়িতে যাওয়ার কথা বলে অন্য কোথাও যাও? কিছু কন আম্মা, অন্য কোথাও আর কই যাবো? তাইলে বাপের বাড়িতে গেলেই তোমার এত সময় লাগে কেন আসতে? আম্মা,
এত দূরের পর হাইটে হাইটে যাওয়া লাগে। আমি একা মেয়ে মানুষ আর কত জোরে হাঁটবো। আর বাড়িতে যাওয়ার সাথে সাথে তো চলে আসা যায় না। বাপের বাড়িতে থাকার যদি এতই শখ থাকে তাহলে থাকো না তোমার বাপের বাড়িতে গিয়া। আম্মা, এটা আপনি কি বলতেছেন? আমি আমাগো বাড়িতে থাকতে যাবো কেন? শ্বশুর বাড়ি তো এখন আমার আসল বাড়ি। চুপ করো, এত ঢপ মারা লাগবে না। তোমার বাপ কখন গরু দিব সেটা কও। আবার শরীরটা অনেক খারাপ, সুস্থ হইলেই দিয়ে যাব। শোনো বউ, তোমার বাপে সুস্থ হওয়া পর্যন্ত তো আমরা বসে থাকুম না। তোমার বাপ যতদিন সুস্থ না হয় ততদিন পর্যন্ত নাঙ্গল ধরবা তুমি। ধরো। মা যেহেতু বলছে আমার আর কিছু করার নেই, কালকে থেকে তুমি নাঙ্গল টানো। কি ব্যাপার? জোরে জোরে টানো, কাজ করো। আমার অনেক কষ্ট হইতাছে, আমি আর পারতেছি না। আপনি দুইটা পায়ে পড়ি, আমরা সাইরা দেন। আমার পায়ে না পড়া তোর বাপের পায়ে গিয়া পড় যে আব্বা আমার একটা গরু কিনা দেন। তোরে যদি এখন আমি সাইডা দিই তাহলে লাঙ্গল টানবো কে? আল্লাহ, আমার অনেক কষ্ট হইতাছে, আমার আপনি মাফ করে দেন। পারতেছিস না, কাজ কর। আয় এদিকে আন্দে। বাপরে গিয়ে কইতে পারছ না গরুর কথা? এই আপনারা কারা? কথা নাই বার্তা নাই, বাড়ির ভিতরে ঢুকে পড়ছেন। আমরা একটু চেয়ারম্যান সাহেবের লগে দেখা করি। চেয়ারম্যান সাহেবের লগে দেখা করা খুবই দরকার। দেখা করব বললে তো এমন হুটহাট করে দেখা করানো যায় না। আপনারা দেখা করতে অফিসে যাবেন, বাড়িতে আছেন কেন? বাজান, আমি তোমার মায়ের মতো, খুব বিপদে পড়ে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে আইছি। তোমার দুইটা পায়ে পড়ি বাজান, তুমি আমগরে একটু চেয়ারম্যান সাহেবের লগে দেখা করে দাও। আপনারা কথা বুঝতেছেন না, উনি তো বাড়িতে নাই। কখন আইবো না আইবো তাও কোনো ঠিক নাই। যখন বাড়িতে থাকে তখন আসেন। আচ্ছা বাবা, আমরা তাহলে ওই গাছতলার নিচে গিয়া বৈশা অপেক্ষা করি, চেয়ারম্যান সাহেব আইলে তারপর দেখা করবো। ঠিক আছে, বাড়ির ভিতর থেকে যান। আজকের মতো তোরা সাইডা দিলাম, এখন বাড়িতে চ। কালকে সকাল সকাল উঠবি, ঠান্ডায় ঠান্ডায় কাজ করলে কষ্ট কম হইব। আপনি আমার এত কষ্ট দিতেছেন কেন? আমি আপনার কি ক্ষতি করছি? তোরে কি আমি কষ্ট দিচ্ছি? দিছে তো তোর বাপে। তুই যায়া তোর বাপরে ক একটা গরু কিনা দিতে, তাহলে তো তোর এই অবস্থা হইতো না। আর কত গমো আমার বাপরে, 3 বেলা 3 মুঠো তারাই খাইতে পারে না, আপনার গুরু দিব কই থেকে? তাহলে তোর বাপে সেই সময় বড় বড় কথা কইছিল কে? হ্যাঁ, তোর বাপে আমারে কি দিছে? আমার বড় ভাই আমারে দেখায়া দেখায়া মোটরসাইকেলের পিছনে বউ নিয়া ঘুরা বেড়ায়। আর তুই তুই আমারে কি দিছস? তোর বাপ যদি কিছু নাই দিতে পারে তাহলে তোর মতো বউ পুষে আমার লাভ কি? আত্মহত্যা করা মহাপাপ, নাইলে আমি নিজেই বিষ খেয়ে মরে যেতাম। আপনি একটা কাজ করেন, আমার বাপরে আর কষ্ট না দিয়া আমার 2 হাত দিয়ে গলা টিপে মাইরা ফেলেন। প্রয়োজন হলে তাই করবো। এখন যা তুই আমার সামনে থেকে, যা বাইরে গিয়ে খাবার রেডি কর, আমি আইতাছি। এটা দে আমারে, এটা ধর, এটা নিয়ে যা। ধরে হাট। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? কি জন্য আসছেন আপনারা? কি সমস্যা? আমরা আইছিলাম বাড়ির দলিল বন্ধক রেখা কিছু টাকা নিতাম, আমাকে টাকার খুব প্রয়োজন চেয়ারম্যান সাহেব। এই তোমরা যাও, আমি পরে আসতেছি। আচ্ছা, আপনারা থাকেন কোন গ্রামে জানি? হলদিয়া গ্রামে চেয়ারম্যান সাহেব। ও, হলদিয়া গ্রাম। আচ্ছা, বখর মোল্লার বাড়ির আশেপাশে নাকি? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা, আপনারা 2-1 দিন পরে আইসেন, আর আসার সময় বাড়ির দলিলপত্র সাথে করে নিয়ে আইসেন। দেখি আমি কি করা যায়।
দলিলপত্র সাথে আনছি চেয়ারম্যান সাহেব। আমাকে টাকা খুব প্রয়োজন, আজকেই আমাকে টাকা লাগবে। আচ্ছা, আপনার কয় টাকা লাগবে? আর এখানে জমিন আছে কতটুকু? চেয়ারম্যান সাহেব, এই ভিটা মাটি 7 শতক জমি আছে আমার। একটা হালের গরুর টাকা হইলি। আচ্ছা ঠিক আছে, আসেন আপনারা আমার সাথে, দেখি কি করা যায়। ভাই ওঠ, ওঠ কইতাছি। তোর আমার মা কখন থেকে ডাকতেছে, আর তুই এখানে শুয়ে রইছস, ঘুমাই রইছস, কোনো ডাকের উত্তর দিছস? বিশ্বাস করেন, শরীরটা অনেক ব্যথা। কখন থেকে ঘুমাই পড়ছে আমি নিচে বুঝি নাই। তুই আমার সাথে অভিনয় করস না? তোরে কখন পানি গরম করে দেওয়ার কথা কইছি? তুই শুনস নাই? তুই পানি গরম করে দিছস, তুই এখানে ঘুমাই রইছস। তোরে আজকে ভালোই হইতেছে, ইচ্ছা মতো দিতেছে। সুমন, তুমি এইবার একটা কামের কাম করছো। 2-4 ঘা এমনি না যদি দাও, জীবনও ঠিক হইব না এগুলা। গায়ে হাত তোলা হয় না দেখে যা মন চায় তাই করে। 2-1 দিন এরকম শাসন করলে একেবারে সোজা হয়ে যাইব। বৌমা, আজকে তুমি এই পানি খাও, কালকে থেকে আমি নিজে তোমারে গরম পানি কইরা দিব। আইসা আম্মা, একটু তরকারি নেন। না মা, খাইছি, পেট ভরে গেছে। আমাকে মুন্নি গরুটারে দেখলে কি যে খুশি হইব। ঠিকই কইছো, মায়াটার হাতে গরুটা পৌঁছায় দিতে পারলে আমি মইরাও শান্তি পাবো। আপনি খালি উল্টাপাল্টা কথা কন। আমরা এখন কত কিছু দেখমু, নাতি নাতনির মুখ দেখমু, তাগলগে খেলাধুলা করমু, আর আপনি আছেন যত অলক্ষণে কথা নিয়া। দোয়া করো, আল্লাহ জানি মাইয়াটার কপালে সুখ লিখে রাখে। আপনি এত চিন্তা করেন না তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। একটা বাচ্চা কাচ্চা হইলে মহব্বতটা একটু বাড়বো নে। এই শামসুর ভাই, গরু কিনার না কার লিগা? মাইয়ার লিগা? হ্যাঁ ভাই, মাইয়ার লিগা গরু কিনা লই এলাম। তা কবে নিয়ে যাবা? এই যে আজকে লইয়া যাবো একটু পরে। ও আচ্ছা, যাও, ভালো হয়েছে। এই চলো তাড়াতাড়ি গরুটারে নিয়া মায়াটার হাতে বুঝাই দিয়ে আহি। চলো যাই। চলো। আমার মা আপনারা আপনারা আমার মাইয়ারা খুন করছেন, আপনারা আমার মাইয়ার উপর অত্যাচার করছেন, যৌতুকের লেখা আপনারা আমার মাইয়ারা খুন করছেন। মুন্নি রে, ওরে মুন্নি, আমি আমি সব কটারে পুলিশে দিমু। স্যার, স্যার, এরা আমার মাইয়ারা খুন করছে স্যার, এরা আমার মাইয়ার উপর প্রত্যেকদিন অত্যাচার করছে স্যার, এগুর বিচার করেন স্যার। যৌতুকের লেগে আমার মাইয়ার উপর অত্যাচার করছে স্যার, দিনের পর দিন স্যার। এগো বিচার চাই স্যার, এগো বিচার চাই স্যার, আপনি এগো বিচার করেন স্যার, আপনি এগো বিচার করেন। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো, আর এদেরকে থানায় নিয়ে চলো।